এই প্রজেক্টটা আপনাদের কথা চাচ্ছি। এমনই শোন, আব্বা এখানে অফিসে সবাই জানলে তো মান সম্মান থাকবে না। স্যার 1 মিনিট। এই আপনি কে? কি রে মনি, তুই আমার চিনতে পারছিস নে? আমি তোর বাপ। মনিরে যে টাকাটা ধার করেছিলাম ওই টাকাটা তো লাগবে। হোয়াট? টাকা বাপ ধার দিনা? কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? কি রে বাপ, তুই আমার চিনতে পারছিস নে? আঙ্কেল, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। এটা আপনার ছেলের অফিস না, আপনি ভুল জায়গায় এসেছেন। না না না, আমার তো ভুল হওয়ার কথা না। আমি তো তোকে বহুতবার আইছি। মিস্টার শাহাবুদ্দিন, হোয়াট ইজ হেলিং হিয়ার? সরি স্যার, জাস্ট এ মিনিট। এই আপনি এখানে ঢুকলেন কিভাবে? শোনা রে, আমি তোর বাপ, ওই গেটে কেউ ছিল না, তাই আমি তাড়াতাড়ি ভিতরে চলে আইছি। আর একটা কথাও বলবেন না, এক্ষুনি বের হন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তা ওই টাকাগুলো দে মনি। এই ফাইজলামি লাগাইছেন আপনি আমার সঙ্গে? কিসের টাকা? আর আপনার ছেলেকে? ভালোভাবে বলছে এখান থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু আমি সিকিউরিটি রেখে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এখন হা করে তাকিয়ে আছেন, বের হন। বাপ তুই আমার সঙ্গে এমন করছিস কেন? আরে মিস্টার, আপনি দেখতে পাচ্ছেন না আমি এখানে একটা ইম্পর্টেন্ট মিটিং করছি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার পরিচয় দিলে তোর মান সম্মান চলে যাবে, এজন্য পরিচয় দিচ্ছিস নে। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই বাইরে আসে দেখা কর। মিস্টার শাহাবুদ্দিন, আমাদেরকে বসিয়ে রেখে এসব কি হচ্ছে? আপনাদের ম্যানেজমেন্ট সিস্টেম এত লো কেন? সরি স্যার, এক্সট্রিমলি সরি। এই সিকিউরিটি, এক্ষুনি আমার রুমে আসো। জি স্যার, আমি এখনই আসছি। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তুমি থাকতে এইসব লোক ঢোকে কিভাবে? স্যার আমি দেখেছিলাম উনি ঢুকেছে। ইউ রাবিশ! আমার মিটিং টাইমে বাইরে লোক ঢোকে কিভাবে? স্যার উনি তো আপনার বাবা। ইউ শাট আপ! আরেকটা কথা না বলে এক্ষুনি ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। জি স্যার। আসেন চাচা, আসেন। সরি স্যার, একটু ঝামেলা হয়ে গেল। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে, নেক্সট টাইম থেকে যেন এমন প্রবলেম না হয় খেয়াল রাখবেন। স্যার, তাহলে এখন আমরা প্রজেক্ট নিয়ে কথা বললি? হ্যাঁ অবশ্যই। স্যার, আমাদের তো ওভারঅল প্রজেক্টগুলো আপনাদের দেখালাম, কেমন লেগেছে? আমরা অলরেডি অনেকগুলো কোম্পানি ভিজিট করেছি, বাট আপনাদের প্ল্যানিংটা আমাদের কাছে অনেক ইউনিক মনে হয়েছে। তাহলে স্যার ডিলটাকে আমরা পাচ্ছি? দেওয়া যায়। হ্যাঁ, অফকোর্স। থ্যাংক ইউ স্যার। ওকে মিস্টার শাহাবুদ্দিন, সি ইউ লেটার। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ইয়েস! যে ছেলের জন্য এত কষ্ট করলাম রে বাপ, সে ছেলে এখন আর আমার চেনে না। চাচা আমার উপরে যেন রাগ করেন না, এইটা আসলে আমাদের দায়িত্ব। আর চাচা এসব নিয়ে কিছু মনে করার দরকার নেই, সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না। কিছুই ঠিক হবে না রে বাপ। যে ছেলে আজকে আমার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, এই মুখ আমি সমাজে দেখাবো কি করে? এমন ছেলে আমি কোনো জায়গায় দেখিনি, যে নিজের বাপেরই পরিচয় দিচ্ছে না। এই লোকটাকে আমরা ভিতরে দেখলাম না? আজকে স্যার আপনার সাথে খুব খারাপ আচরণ করেছে। হ্যাঁ তাই তো। আসলে ছেলে তার বাবার সাথে এরকম খারাপ আচরণ করবে, এটা মেনে নিয়ে কষ্টকর, কিন্তু কি করবেন চাচা। এই সিকিউরিটি, তুমি এইমাত্র কি বললে? না স্যার, কিছু না। আমরা সব শুনেছি, তুমি সত্যি করে বলো তো, ইনিই কি শাহাবুদ্দিন স্যারের বাবা? মানে স্যার। আচ্ছা, আমরা সব বুঝতে পেরেছি। আঙ্কেল, কি হয়েছে আমাদেরকে একটু বলেন তো। কি আর বলবো বাবা, আমি এক হতভাগা ব্যক্তি। যে ছেলেকে মানুষ করার জন্য জীবনে কত কষ্ট করলাম, ঋণ করে ছেলেকে মানুষ করলাম। ছেলেটা প্রতিষ্ঠিত হলো, কিন্তু সে ঋণের বোঝা এখনো পরিশোধ করলো না। আজ সেই ঋণের জন্য আমার মায়ের খেতে হচ্ছে। আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না, আমরা বিষয়টা দেখছি। বাবারে, আমার ছেলের কোনো ক্ষতি করো না। আঙ্কেল, আপনার ছেলে আপনার সাথে খারাপ আচরণ করেছে না, বিষয়টা আমাদের দেখতে দেন। হ্যালো, শাহাবুদ্দিন স্পিকিং। মিস্টার শাহাবুদ্দিন, আপনি ইমিডিয়েটলি আপনার অফিসের নিচে আসেন তো। কেন স্যার, কোনো সমস্যা? আমি আসতে বলেছি, আসেন, ফার্স্ট আসেন। ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। জি আঙ্কেল, আমরা সব ঠিক করে দিয়ে যাব, বুঝতে পেরেছেন? কি হয়েছে স্যার? আরে আপনি এখনো যাননি? এই মিজান, তোমাকে না বললাম এনাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে? যান যান এক্ষুনি এখান থেকে। মিস্টার শাহাবুদ্দিন, আপনি কেন অস্বীকার করছেন উনি আপনার বাবা হয়? আমরা সব শুনেছি। স্যার, উনি আমার বাবা হতে যাবে কেন? আপনার কি মনে হচ্ছে এই সিরা গেঞ্জি আর সিরা লুঙ্গি পরা এই লোকটা আমার বাবা? আমার বাবা তো একজন বড় বিজনেসম্যান। সেই মিস্টার শাহাবুদ্দিন, আপনি নিজের বাবাকে পরিচয় দিচ্ছেন না, একের পর এক মিথ্যা কথা বলছেন। আপনার মতো নিচু লোক আমি জীবনে দেখিনি। শালার বুড়ো মনে হয় স্যারের কাছে সব বলে দিয়েছে। শোনেন শাহাবুদ্দিন সাহেব, আপনার সমস্ত ডিল এই মুহূর্তে আমরা ক্যান্সেল করছি। না না স্যার, এমনটি করবেন না স্যার। না না না, আপনার সাথে আমাদের আর কখনোই কাজ করা সম্ভব না। আর আমি এটাও দেখে নেব আপনার কোম্পানি কিভাবে গ্রো করে। বাবারে, আমার যা হয় হোক,
তুমি এমন কোনো কিছু করো না যেন আমার ছেলের ক্ষতি হয়। দেখুন মিস্টার শাহাবুদ্দিন, বাবা কেমন হয়। আপনি আপনার বাবাকে পেয়ে অবহেলা করছেন, আর আমি আমার বাবাকে হারিয়ে শূন্যতা অনুভব করি। শূন্যতা। আরে বাবা হচ্ছে সন্তানের মাথার উপর ছাদ, যেদিন হারাবেন সেদিন বুঝবেন কি হারিয়েছেন। আমরা আপনার বাবার কাছ থেকে শুনেছি আপনার বাবা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। আজ সে ঋণে জর্জরিত, আর আপনি প্রতিষ্ঠিত হয়ে আজ সেই বাবাকে অস্বীকার করছেন। আপনাদের মতো সন্তানের জন্য বড় আফসোস হয়। জি জি শাহাবুদ্দিন সাহেব, জি। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, তোমাকে ক্ষমা করে দাও বাবা। আমি কখনো আর তোমার